হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এটা হচ্ছে মালদা টু ভাইজ্যাক পার্ট 3। তোমরা বলবে যে এটা এত দেরি কেন? আসলে আমার গলার অবস্থাটা খুব একটা ভালো ছিল না, মাঝখানে প্রচুর ঠান্ডা সর্দি লেগে গেছিলো। আর আমি যে রেকর্ড ভয়েস ওভার করবো সেটারও ক্ষমতা ছিল না। তো একটু পরে দিচ্ছি, দেখে নাও একটু প্লিজ কষ্ট করে। তো সেদিন আমরা ভাইজ্যাক গিয়ে বাসা করে উঠে এরকম বড় বড় অনেক কটা জুয়েলারি শপ বা শপিং মল বা বড় বড় আইটি কোম্পানিগুলো বলো, এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর ওখানের ওয়েদার যেদিন গেছিলাম, ওখানে মেনলি দুপুরে গরম থাকে প্রচণ্ড, আবার রাত্রে আবার ওয়েদার ঠিকঠাক হয়ে যায়। তো ওগুলো দেখতে দেখতে চলে আসলাম। দেখো কোথায় এটা, এটা হচ্ছে সমুদ্র। মানে এই এরিয়াটাকে বলে হচ্ছে আর আর এই সমুদ্রের এই বিচটাকে বলে হচ্ছে বিচ। আর আরেকটা বিচ ছিল, ওটা হচ্ছে কাকিনাড়া বিচ। তো আমরা এখানে বিচটা দেখেছিলাম। আর দেখো কি সুন্দর জল, মানে আর এখানের ঢেউগুলো এত বড় বড়, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এটা যেটা দেখছো, এটা একটা সাবমেরিন। এটা কোনো একটা সিনেমাতে ইউজ করা হয়েছিল, দিয়ে এখানে এরা উঠিয়ে নিয়ে চলে এসেছিলো। আর এখানে দেখো সমুদ্রের ধারে তাল গাছগুলো বা নারকেল গাছ যেটাই বলো, কি সুন্দর লাগছিল। আর তোমরা একটু লক্ষ্য করো, ওই দূরে দেখা যাচ্ছে পোর্ট, মানে এখানকার বন্দর। আর দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম বিরিয়ানি, যেটা লেগেছিল ঠিকঠাক, মোটামুটি। খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না। দেন আমরা লাঞ্চ করে চলে গেছিলাম একবারে বিচের সাইডে। মানে ওটা তো তোমাদেরকে বাস থেকে দেখালাম, এটা একদম নেমেছিলাম আমরা বিচে। তো দেখো এখানে কি সুন্দর লাগছিল। আর এখানে ঢেউগুলো খুব জোরে জোরে আসছিল। তো এখানে খুব, মানে ওরা নেমেছিলাম ভিডিও করার জন্য, উপরে থাকলাম, মানে আমিও লাস্টে নেমেছিলাম। তো এখানে দেখো কি সুন্দর লাগছিল। আর এখানে না একটা দেখলাম, মানে দীঘা পুরীতে যেমন পাথরগুলো আগেই রাখা থাকে, এখানে সমুদ্রের কিছু দূরে দূরে গিয়েও কিছু কিছু পাথর রাখা আছে। দেন আমিও নেমে গেলাম। তারপর আমরা বাসে করে চলে আসলাম আমাদের মেন যেখানে এসেছি আমরা, আদিত্য ইউনিভার্সিটি। আর এতটা ক্লান্ত ছিল সারা রাস্তা আমাদের শরীর, মানে বাসের মধ্যে অন্য কোনো ক্লিপ নিতে পারিনি। মাঝখানে যদি অবশ্য নেমেছিলাম একবার একটু টি ব্রেকে। দেন আমরা চলে আসলাম আদিত্য ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটিটা এত বড়, মানে বোঝাতে পারবো না। মানে ওখানকার প্রফেসরদের সাথে কথা বলে স্যাররা যেটা বললেন, এই কলেজটা হচ্ছে 2.5 একর জমির উপর অবস্থিত। দেন আমরা চলে গেলাম সোজা ডিনারে। আর এটা হচ্ছে হোস্টেলের ডিনার রুম। আর আমাদের ডিনার দিয়েছিল ভাত, ডাল, পনির, চিকেন। আর ওখানকার সব খাবারে না একটু একটু করে টক মেশানো, এটা হয়তো ওখানকার খাবারের রিচুয়াল বা কিছু হবে। তো আজকের জন্য এখানেই বাই।